যুবকটা তখন হাউমাউ করে কান্দে, হাউমাউ করে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। ওই যুবকটার কান্না দেখে তিনি ভয় পেয়ে গেলেন। আরে যুবক, এইভাবে তুমি কান্নাকাটি করো কেন? হাউমাউ করে তুমি কান্নাকাটি করো কেন? ওই যুবকটা বলে, ও আল্লাহর ওলি, আমাকে আর আপনি কান্দেন না, আমাকে আর আপনি কাঁদতে দিয়েন না, আমি আর কাঁদতে চাই না। এই কথাটা পর্যন্ত আমি বর্ণনা করতে চাই না। বলেন না, আমার কাছে তুমি বর্ণনা করতেই হবে, করতেই হবে। ওই যুবকরা তখন বলি, আল্লাহর ওলি, আপনি ভালো করে শুনে রাখে, আমি কিন্তু আমার মায়ের একমাত্র সন্তান ছিলাম, আমি একমাত্র ছেলে, আমার মায়ের আর কোনো সন্তান নাই। আমাকে যথেষ্ট পরিমাণের কষ্ট করে লেখাপড়া করিয়েছেন। শেষ পর্যন্ত আমার মা বলেছেন, দিনদার একটি মেয়েকে তুমি বিবাহ করবা, কিন্তু দিনদার মেয়ে আমার কাছে তেমন পছন্দ হয় না। আমি জেনারেল একটি মেয়েকে বিবাহ করেছিলাম, কিন্তু ওই মেয়ের চরিত্রটা ছিল খুবই খারাপ, খুবই নোংরা। ওগো আল্লাহর ওলি, শুনে রাখেন, আমার মায়ের অসন্তুষ্ট থাকা অবস্থায় আমি ওই মেয়েটাকে বিবাহ করেছিলাম। আমার মা কোনো সময় আমার বউয়ের উপর সন্তুষ্ট হন না, রাজি হন না। কেন? আমার বউ নামাজ পড়ে না, কোরআন পড়ে না, কিন্তু আমার মা ছিলেন একজন নামাজি, কোরআন তেলাওয়াত করেন ওয়ালি। আমার মা বারবার বলতেন, কিন্তু আমার স্ত্রী কোরআন পড়তো না, আমার স্ত্রী নামাজ পর্যন্ত পড়তো না। আল্লাহর ওলি, শুনে রাখেন, এই সমস্ত অবস্থা আমার চোখের মধ্যে পড়ে নাই। আমার মা যখন তাকে বারণ করতেন, বাধা দিতেন, কিন্তু আমার বউ আমার মায়ের বিরুদ্ধে আমার কাছে অনেক নালিশ করত। শেষ পর্যন্ত একদিন আমার স্ত্রী আমাকে বলল, আপনার মায়ের সঙ্গে আমি সংসার করতে পারবো না, আপনার মা থেকে আমাকে পৃথক করে দিতে হবে, কেননা আপনার মা আমাকে গালিগালাজ করে, বকাবকি করে, আপনার মা আমাকে মারপিট করে, আমি সহ্য করতে পারবো না। আপনার মায়ের সঙ্গে সংসার করবার জন্য আমি আসি নাই, আমি আপনার সঙ্গে সংসার করবার জন্য এসেছি, আপনার মায়ের কথাবার্তা আমি শুনবো না। আল্লাহর ওলি, ভালো করে শুনে রাখে, আমার মা এইভাবে যখন আচরণ প্রকাশ করে, যদিও সেটা মিথ্যা ছিল, আমার স্ত্রী এইভাবে বারবার আমার কাছে নালিশ করে, আমার কাছে সেটা খুবই খারাপ লেগে যায়, আমার কাছে খুবই মন্দ লাগে সেটা। ওগো আল্লাহর ওলি, শুনে রাখেন, আমার স্ত্রীর সেই কথাটা বিশ্বাস করে আমার মায়ের সামনে দাঁড়িয়েছিলাম, এবং আমার মায়ের চেহারার মধ্যে এই ডান হাতটা দিয়ে একটা থাপ্পড় দিয়েছিলাম। ওই থাপ্পড় দেওয়ার সাথে সাথে দেখি আমার মায়ের চেহারা একদম লাল হয়ে গেছে। আমার মায়ের লাল চেহারা একদম 5টা আঙ্গুলের একদম দাগটা বসে গেছে। ওগো আল্লাহর ওলি, ভালো করে শুনে রাখে, আমার মায়ের সঙ্গে আচরণ করবার সাথে সাথে আমার মা কোনো কিছু বললেন না, কোনো কিছু বললেন না, আমাকে গালিগালাজ পর্যন্ত করলেন না। আমি শুধুমাত্র দেখেছি জায়ের নামাজটা বিছা 2টা রাকাত নামাজ আদায় করেছেন, 2 রাকাত নামাজ আদায় করে রব্বে কারিমের কাছে বিচার শুরু করে দিয়েছেন। হাউ মাউ করে কাঁদে, কান্নার কারণে জবান থেকে কোনো কথা বের হয় না, কান্নার কারণে কোনো কথাই আমি বুঝতে পারি না। শেষ পর্যন্ত আমি শুধুমাত্র এইটাই বুঝেছি, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما।
এই জায়গায় মহান রব্বে কারীম বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত সিদ্ধান্ত হলো তোমরা একমাত্র মহান রব্বে কারীমের ইবাদত বন্দেগী করবে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করবে, উত্তম ব্যবহার করবে, নম্র হবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। এই মা বাবা দুইজনকে যদি পাও অথবা দুইজন থেকে একজনকে যদি বৃদ্ধ অবস্থায় পাও, তাদের সাথে এমন কোনো আচরণ করবা না যে আচরণের কারণে উফ আওয়াজটি মুখ থেকে বের হয়। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবার সঙ্গে ধমকের স্বরে কোনো কথাবার্তা বলবা না, ধমক দিয়ে কোনো কথাবার্তা বলবা না, বরঞ্চ সুন্দর ভাবে সম্মানের সাথে মা বাবার সঙ্গে তোমরা কথাবার্তা বলবে। এটা হচ্ছে আয়াতের ভাবার্থ। আর যে হাদিসে কারীম আপনাদের সম্মুখে পেশ করছি, এই হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা হারামা আলাইকুম হুকুকাল উম্মাহাত। মা বাবার সঙ্গে অসৎ আচরণ করা, খারাপ ব্যবহার করা, এটা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। এই আয়াতকে এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সঙ্গে কিছু কথাবার্তা বলবার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমত আয়াত এবং হাদিসের ভাবার্থটা শুধুমাত্র আমরা বুঝলাম, ঠিক কিনা? আয়াতকে প্রথমে আমরা দুই ভাগে ভাগ করি। এক নম্বর হলো আল্লাহ তাআলা বলছেন আমার চূড়ান্ত সিদ্ধান্ত হলো তোমরা আমার ইবাদত করবে। দ্বিতীয় নম্বর হলো মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করবে, ঠিক কিনা? প্রথম অংশে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআলার চূড়ান্ত সিদ্ধান্ত হলো আল্লাহ তাআলার ইবাদত করা। এটাও আরো একটি আয়াতের মাধ্যমে আমরা প্রমাণ পাই যে আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত হলো ইবাদত বন্দেগী করা। আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন আমি মানব জাতি এবং জিন জাতি উভয়টা জাতিকে ইবাদত বন্দেগী করবার জন্য সৃষ্টি করেছি। এখন কেউ বলতে পারেন আল্লাহ আমাদেরকে ইবাদত বন্দেগী করবার জন্য সৃষ্টি করেছেন, কেন আমি অযথা ইবাদত বন্দেগী করব? আমাকে কি দিবেন এবং কি দিলেন? আমি যদি কারো বাড়িতে গিয়ে একদিন কাজ করি কমপক্ষে 500 টাকা পাই, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা আমাকে কি এমন দিলেন যে তার বন্দেগী করতে হবে? আল্লাহ বলেন সবকিছুই দিয়েছি। ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين। আল্লাহ বলেন আমি কি দিলাম না তোমাদেরকে? লিসান, এই যে জিহ্বা, শাফাতাইন, ঠোঁট, কান, নাক, মুখ, সবকিছু আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিলাম না? ঠিক কিনা? এগুলোর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হয়েছে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো। একটা চোখের কথাই ভাবেন না, যার চোখ নাই সে বুঝে চোখের গুরুত্ব, ঠিক কিনা? কেউ যদি বলেন আমাকে একটা চোখ দাও, দিবে? আর জোরে বলেন, রাজি হবে না। যদি বলেন আমার জিহ্বাটা কেটে গেছে, আপনার জিহ্বাটা আমাকে দিয়ে দেন, 1 লক্ষ টাকা দিয়ে দিই, কি বুঝেন?
তখন সে বলবে জীবিত কবর দিয়ে দেবো জিব্বার কথা বললে। ঠিক কিনা? ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি এত সব নিয়ামত গুলো দান করে দিয়েছেন। চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, কান দিয়েছেন, মুখ দিয়েছেন। আরে বান্দা বান্দিরা ভালো করে শুনে রাখো, এত সব নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন, নগদ দান করলেন। ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, মানুষের যেভাবে মুখের ভিতরে দাঁত আছে, একটা সময় আসে দাঁতগুলো পড়ে যায় কিনা? মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় দাঁতগুলো পড়ে যায়, কিন্তু এই পর্যন্ত শুধুমাত্র ছোট্ট একটি নিয়ামত হয়েছে জিহ্বা। এই পর্যন্ত কি দেখেছেন কারো জিহ্বা বুড়া হওয়ার সাথে সাথে পড়ে গেছে? আরো জোরে বলেন না রে বান্দা না। এই পর্যন্ত দুনিয়ার মধ্যে, দুনিয়ার ইতিহাসে কোনো মানুষ পাওয়া যাবে না যাদের জিহ্বাটা পর্যন্ত পড়ে গেছে। ও মানুষেরা, তোমরা কি বুঝো না এত সব নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করলাম, এরপর তোমরা বলো আমি তোমাদেরকে কি দান করলাম? এর মানুষেরা, তোমার যত সব অঙ্গ প্রত্যঙ্গ আছে শুনে রাখো, এর মধ্য থেকে একটি মাত্র অঙ্গের জন্য কারো কাছে সাহায্য চাও, কোন মানুষ অঙ্গ দিতে রাজি হবে না। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষেরা রে, আমি এত সব নিয়ামত তোমাদেরকে দান করলাম ভিন্ন কোনো উদ্দেশ্যে নয়, আমি শুধুমাত্র দান করলাম আমার ইবাদত করবার জন্য। সবকিছু দিলাম শুধুমাত্র আমার ইবাদত করবার জন্য, অন্য কোনো টার্গেটে নয়। চুরি করবার জন্য নয়, বাটপারি করবার জন্য নয়, দামদামি করবার জন্য নয়, রিসোর্টে গিয়ে নারী নিয়ে সময় কাটানোর জন্য নয়। জোরে বলেন ঠিক কিনা? এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ, তোমাদেরকে এত সব নিয়ামত দিলাম, পরকালীন জিন্দেগিতেও তোমাদের জন্য কিছু পুরস্কার আমি রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভালো ভালো কাজ করবা, ইবাদত করবা, পুরস্কার বরাদ্দ রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ, হে ঈমানদাররা, তোমরা শুনো, ঈমানটা গ্রহণ করবার পরে যদি ভালো ভালো কাজ করো, নেকি কাজ করো, সওয়াবের কাজ করো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ বলেন, হে মানুষ, তোমরা শুধুমাত্র ঈমানটা গ্রহণ করো, এরপরে সওয়াবের কাজগুলো করো, ভালো ভালো কাজগুলো করো, আমি তোমাদেরকে এত পুরস্কার দান করব, জিন্দেগিতে হিসাব করে শেষ করতে পারবা না। আমাদের রব সস্তা কোনো রব নন, আমাদের রব কৃপণ কোনো রব নন, আমাদের রব বখিল কোনো রব নন। রব বলেন, শুধুমাত্র আমি তোমাদেরকে যা করতে বলেছি তা করো, যা চাইবা এর চেয়ে অতিরিক্ত বেশি তোমাদেরকে দান করব। উনি কে? ওই আল্লাহ দ্বিতীয় অংশে বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দ্বিতীয় অংশে এসে বলেন, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করো। কিসের আচরণ করো? এই জায়গার মধ্যে একটি প্রশ্ন জাগে। আল্লাহ তাআলা প্রথম দিকে নিজের আলোচনা করেছেন, নিজের ইবাদত বন্দেগী করবার কথা বলেছেন, ঠিক কিনা? এরপরেই কেন মা বাবার কথাকে স্থান দিলেন? অন্য কিছু তো বলতে পারতেন, ঠিক কিনা? বাইরে আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন নিজের আলোচনা করার পরে বাপ মার কথা কেন আলোচনা করেছেন? মুফাসসিরিনে কেরামগণ কয়েকটি কারণ উল্লেখ করেছেন।
এর মাঝে এক নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন মাখলুকের প্রতি যে অনুগ্রহ করেছেন এর কোনোদিন বিনিময়ে দেওয়া সম্ভব নয়। জোরে বলুন ঠিক কিনা? কেউ কি বলতে পারবেন আল্লাহ আমার একটা চোখ দিয়েছেন, আমিও আপনাকে একটা চোখ দিয়ে দেব? নাউজুবিল্লাহ। কেউ কি পারবেন? ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মাখলুকের প্রতি যে এত সব অনুগ্রহ করেছেন এর কোনোদিন বিনিময়ে দেওয়া সম্ভব নয়। ঠিক সেভাবে মা বাবা সন্তানাদের প্রতি যে অনুগ্রহগুলো করে এরও কোনোদিন বিনিময়ে দেওয়া সম্ভব নয়। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের এই দিকটাতে এবং মা বাবার এই দিকটাতে উভয়টা দিকটাতে সামান্য সামঞ্জস্য পাওয়া যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজের আলোচনা করার পরে বাপ মার কথা আলোচনা করেছে। মুফাসসিরিনে কেরামগণ বলেন দ্বিতীয় নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন মাখলুকের প্রতি যে অনুগ্রহ করেছেন, যেই অনুগ্রহগুলো দেখিয়েছেন, মায়া দেখিয়েছেন, এর কোনোদিন বিনিময় কামনা করেন না, বিনিময় চান না, বদলা চান না। ঠিক সেভাবে মা বাবা সন্তানাদির প্রতি যে অনুগ্রহ করে, সন্তানাদিকে যতটুকু আদর করে এর কারণে কোনোদিন বিনিময়ে চায় না, বদলা চায় না, সন্তানাদির কাছে কোনোদিন বদলা চায় না। এই দিকটাতে আল্লাহ রাব্বুল আলামিনের ওই দিকটার সাথে সামান্য সামঞ্জস্য পাওয়া যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজের আলোচনা করার পরে বাপ মার কথা আলোচনা করেছে। ভাইরা আমার, মা বাবা কোনোদিন সন্তানাদের প্রতি বিনিময়ে কামনা করে না, বিনিময়ে চায় না। জোরে বলেন ঠিক কিনা? এই পর্যন্ত কোনো মা পাওয়া যাবে না যে মা বাবা আইসা বলে সন্তান তোমাকে এত আদর যত্ন করলাম, এত সব অনুগ্রহ করলাম, এর বিনিময়ে তুমি আমাকে কি দিলে, এমন কোনো কিছু বলে না। জোরে বলুন ঠিক কিনা? ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বসে আছেন। এমন সময় একজন সাহাবী এসে বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও নবীজি, আমার মা বাবা আমাকে লালন পালন করেছে, আমাকে ছোটবেলা আদর যত্ন করেছে। এখন যদি আমিও আমার মা বাবাকে এভাবে আদর যত্ন করি, আমার মা বাবা আমাকে ছোটবেলা কোলের মধ্যে উঠায়া আদর যত্ন করেছে, এখন যদি আমি আমার মা বাবাকে উঠায় রাখি, কোলের মধ্যে আমি একদম উঠায় রাখি, ছোট্টবেলা আমাকে মুখের মধ্যে খাবার উঠায় দিয়েছে, আমিও যদি আমার মা বাবার মুখের মধ্যে খাবারটা উঠায় দেই, ছোট্টবেলা আমাকে মা বাবা আদর যত্ন করে গোসল পরিয়েছে, এখন যদি আমিও আমার মা বাবাকে গোসল পড়াই, তবুও কি হক আদায় হবে না? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন না রে সাহাবী, না, যত কিছু করো না কেন মা বাবার প্রতি সামান্যতম বিনিময় হবে না, মা বাবার হক সামান্যতম আদায় হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন গো নবীজি হক আদায় হবে না? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন সাহাবীরে, এর মাঝে ভিন্ন স্বার্থ, ভিন্ন উদ্দেশ্য হয়ে যায়। মা বাবা সন্তান আদিকে লালন পালন করে, এর পিছনে কোনো স্বার্থ থাকে না, এর পিছনে কোনো বিনিময়ে কামনা করে না, এর পিছনে কোনো লোভ পর্যন্ত থাকে না। কিন্তু রে সাহাবী শুনে রাখো, সন্তান আদি মা বাবাকে যে আদর যত্ন করে এর পিছনে সামান্য হলো লোভ থাকে। কিভাবে লোভ থাকে? ও ভাইরা আমার, বৃদ্ধ বয়সে মা বাবাকে এই জন্য লালন পালন করে, আমার মায়ের নামে কয়েক শতক জায়গা আছে, আমার বাবার নামে কয়েক শতক জায়গা আছে, একটা বিটে বাড়ি আছে, আর একটি নতুন বাড়ি আছে, ওইটা হয়েছে আমার মায়ের নামে, ওইটা হয়েছে আমার বাবার নামে। শেষ বয়সে যদি আমার মাকে আমি আদর যত্ন করতে পারি, আমার বাবাকে আদর যত্ন করতে পারি, তাহলে আমার মা বাবা আমার প্রতি খুশি হয়া মা বাবার নামে যে অংশটা আছে আমাকে দিয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? বর্তমানে মা বাবা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কোন জায়গায় জানেন? সম্পদ আছে, জোয়ান থাকা অবস্থায় জমি জামা সব বন্টন করে দেয় সন্তানাদিকে, নিজের নামে কিছুই নেই। এরপরে কেউ কলমদ্দি বসে থাকো, বাইরের দরকার নাই, ঠিক কিনা?
কিন্তু সম্পদ সন্তানাদিদেরকে বন্টন করে দেন, কিন্তু কিছু সংখ্যক আপনার নামে রাখেন, আপনার অংশে কিছু রাখেন। দেখবেন সন্তান 4টা যদি থাকে, 4টায় আপনার পায়ে সে তেল মারবে, ঠিক কিনা? কারণ টার্গেট থাকবে, যদি আমি আদর যত্ন করতে পারি মরার সময় আমার নামে সবকিছু দিয়ে যাবে, ঠিক কিনা? আর যদি বুঝে যে এখন যদি সম্মান না করি মরার সময় আমার কিছু দিবে না, এজন্য সম্পদ কিছু নিজের নামে রাখবেন, এরপরে বন্টন করবেন। আশেপাশে ওসিয়ত করে যাবেন যে আমি মরার পর এটা সুন্দর করে তোমরা বন্টন করে নিও, মরার আগে এটা কোনো বন্টন করবেন না, তাহলে দেখবেন আজীবন সিংহাসনে থাকতে পারবেন, ঠিক কিনা? আমরা এটা করে কি এই চালাকি নাই, বলে যা আছে সবকিছু দিয়ে দেয়, আমার ছেলে খুব ভালো, আমার মেয়ে খুব ভালো, বন্টন করে শেষ। এরপরে বলে হ্যাঁ শীতের লেগে একটা ছাদ ধরা দেয়, ঠিক কিনা? আরো জোর বলেন ঠিক কিনা? এমন অনেক সন্তান আছে, এমন কুলাঙ্গার অনেক সন্তান আছে, জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, অসংখ্য মানুষ এরকম আছে মা বাবাকে আদর যত্ন করে না, মা বাবার পিছনে সামান্যতম সময় দেয় না, মা বাবাকে বরঞ্চ উল্টো আরো কষ্ট দেয়। আদর যত্ন করবে দূরের কথা, বেশি করে কষ্ট দেয়, এমন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ও মুসলমান ভাইরা আমার, মা বাবাকে বেশি করে সেবা করবা, মা বাবাকে বেশি করে আদর যত্ন করবা। মা বাবাকে যদি বেশি করে আদর যত্ন করেন তাহলে যথেষ্ট পরিমাণের ফায়দা হবে। আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন পয়গম্বর ছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট পরিমাণের ক্ষমতা দিয়েছিলেন, বাতাসকে পর্যন্ত ওনার অনুকূলে রেখে দিয়েছিলেন। বাতাসকে যা কিছু বলতেন বাতাস সাথে সাথে একদম শুনে নিত। ও মুসলমান ভাইরা আমার, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়েকজন সাথী সঙ্গীকে নিয়ে, সচিবকে নিয়ে সমুদ্রের কিনারায় গেলেন সামান্য দেখাশোনা করবার জন্য, সমুদ্র সৈকতে গেলেন ঘোরাফেরা করবার জন্য। ও ভাইরা আমার, সমুদ্রের কিনারায় যাওয়া মাত্রই দেখা যায় মাঝখান থেকে একটু পানি চতুর্দিকে শুধুমাত্র এইভাবে ঘুরে, সামান্যতম কোনো স্রোত নাই, অন্য জায়গা থেকে সামান্যতম কোনো পানি আসে না, কিন্তু এই জায়গার মধ্যে দেখা যায় চতুর্দিকে শুধুমাত্র ঘুরে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মানুষেরা রে, হে আমার সচিবেরা, তোমরা শুনে রাখো, এই জায়গার মধ্যে এই যে পানি চক্কর দিচ্ছে চতুর্দিকে শুধুমাত্র ঘুরে, এর কারণটাকে তোমরা বলতে পারো? ওই সময় মানুষেরা বলে, ও গো আল্লাহর পয়গম্বর, না এইটা কেন ঘোরাফেরা করে এইটা তো আমরা জানি না, পানি চতুর্দিকে শুধুমাত্র ঘুরে এইটার মূল কারণ কি আমরা জানি না। ওই সময় তিনি বললেন, এই পানির নিচে হয়তো কোনো কিছু আছে, তোমরা কি কেউ আছো নিচে ডুব দিয়ে যেতে পারবে? আমার মুসলমান ভাইরা, কোন কোন বর্ণনার মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় একজন বান্দা তখন বললেন, লাব্বাইক, আমি রাজি আছি, আমি নিচে যাব। আর কোন কোন বর্ণনার মধ্যে আছে একজন জিন বলল, আমি নিচে যেতে রাজি আছি। আমার মুসলমান ভাইরা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে তোমরা যাও, নিচের দিকে তোমরা চলে যাও, জমিনের মধ্যে গিয়ে দেখবা ওই জায়গার মধ্যে কি আছে। ও মুসলমান ভাইরা আমার, ওই জায়গার মধ্যে এই লোকটা চলে গেল, জিন অথবা আল্লাহর ওলি ওই জায়গার মধ্যে চলে গেলেন। ওই জায়গায় যাওয়া মাত্র দেখা যায় সবুজ গম্বুজ এবং চতুর্দিকে ঝকমক করে একদম কারুকার্য খচিত একটা ঘর রয়েছে। উনি একদম উপরের দিকে চলে আসলেন, আয়েশা বলেন, পয়গম্বর মাটির কিনারায় একদম চলে গিয়েছিলাম, পানির নিচে একদম চলে গিয়েছিলাম। ওই জায়গায় যে দেখি সবুজ গম্বুজের বিশিষ্ট একটা 4 কোণ বিশিষ্ট ঘর আছে, চতুর্দিকে কারুকার্য খচিত, এত সুন্দর, এত চমৎকার, আমার কাছে খুব পছন্দ হয়ে গেছে। ওই সময় পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে ঘরটা একদম পানির উপরে নিয়ে আসো, জমিনের মধ্যে একদম তোমরা নিয়ে আসো, নদীর কিনারায় তোমরা নিয়ে আসো, সাগরের কিনারায় তোমরা একদম নিয়ে আসো। এই ঘরটাকে ওটা একদম পানির উপরে নিয়ে আসা হয়েছে। জমিনের মধ্যে যখন নিয়ে আসা হয়েছে, পয়গম্বর রব্বে কারীমের সঙ্গে কথাবার্তা শুরু হয়ে গিয়েছে। আর রব্বে কারীম এমন কুদরত
আমি জিন্দেগিতে দেখি নাই, এমন মহিমা তো আমি কোনোদিন দেখি নাই, আজকে এটা কি দেখলাম, দয়া করে আপনি আমাকে সহযোগিতা করুন। এই বলে তখন দরজার মধ্যে শুধুমাত্র হাত দিলেন, হাত দেওয়ার সাথে সাথে দরজা একদম খুলে গেল এবং ভিতরে দেখা যায় একজন যুবক বসে আছে এবং জিকির করে আল্লাহ 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 আল্লাহ, জোরে আল্লাহ 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 আল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, পয়গম্বর যখন দেখলেন যুবকটা শুধুমাত্র আল্লাহ আল্লাহ বলে জিকির শুরু করে দিয়েছে, ওই সময় যুবকটাকে ডাক দিয়ে বলেন, এ যুবক তুমি শুনে রাখো, সামান্য সময়ের জন্য তুমি জিকিরটা বন্ধ করো, রবের জিকিরটা শুধুমাত্র বন্ধ করো, আমি তোমার সঙ্গে সামান্য কথাবার্তা বলতে চাই, আমি তোমাকে সামান্য ডিস্টার্ব করব। ওই সময় যুবকটি বলে, আমার সঙ্গে আপনার কি প্রয়োজন, আমার সঙ্গে আপনি কি বলবেন? ওই সময় যুবকটিকে তিনি পয়গম্বর বলেন, যুবক রে, এই ঘরের ভিতরে তুমি কি, তোমার মূল কারণটা কি, এইটার ভিতরে তুমি কিভাবে প্রবেশ করলা, এটা কি বলবা? ওই সময় যুবকটি ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর পয়গম্বর শুনে রাখেন, আমি এই ঘরের মধ্যে এমনিতেই প্রবেশ করি নাই, এমনিতেই প্রবেশ করি নাই, আমি আমার মূল ঘটনাটা আপনাকে বর্ণনা করতে চাই। ওগো পয়গম্বর শুনে রাখেন, আমার একজন মা ছিলেন, আমার আরেকজন বাবা ছিলেন, আমার মা এবং বাবাকে যথেষ্ট পরিমাণের খেদমত করতাম, যথেষ্ট পরিমাণের সেবা শুশ্রূষা করতাম। ওগো পয়গম্বর, এজন্য আমি বিবাহ পর্যন্ত করি নাই, আমার মা কষ্ট পাবে এই জন্য বিবাহ করি নাই, আমার বাবা কষ্ট পাবে এই জন্য বিবাহ করি নাই। ওগো পয়গম্বর শুনে রাখেন, আমার মা বাবা যথেষ্ট পরিমাণের চেষ্টা করেছে আমাকে বিবাহ করানোর জন্য, কিন্তু আমি বিবাহের মধ্যে রাজি হই নাই। এক সময় দেখি তাহাজ্জুদের সময় দাঁড়িয়ে মহান রবের কাছে আমার মা শুধুমাত্র কান্নাকাটি করে, আয় রবে কারীম, আমার এই আদরের কলিজার টুকরো সন্তানটা আমাদের সেবার কারণে নিজে বিবাহ পর্যন্ত করে না, নিজের জীবন যৌবন সব কিছু শেষ করে দিচ্ছে। ও দয়াময় রব্বুল আলামিন, আমি মা হয়ে আপনার কাছে শুধুমাত্র একটা দোয়া করতে চাই, আমার এই সন্তানটাকে বেশি বেশি করে ইবাদত বন্দেগী করবার তৌফিক দিও। আমার এই সন্তানটা এমন ভাবে যেন ইবাদত বন্দেগী করে কেউ যেন আমার সন্তানটাকে দেখতে না পারে, আমার সন্তানটার ইবাদত যেন শুধুমাত্র তোমাকে সন্তুষ্ট করবার জন্য হয়। আমার মুসলমান ভাইরা, ওই সময় যুবকটা ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর শুনে রাখেন, আমার মা এইভাবে কিন্তু আমার জন্য দোয়া করেছিলেন, আমার মনটা তখন একদম ভরে গিয়েছিল, আমি তখন একদম খুশি হয়ে গেলাম, আমার মনটা আনন্দে একদম স্ফুরিত। ওগো পয়গম্বর শুনে রাখেন, আমার মা শুধুমাত্র এই দোয়া করেছে এমন নয়, আমার বাবাও ওদিকে এক সময় তাহাজ্জুদের মধ্যে দাঁড়ায় দোয়া করেন, ও দয়াময় রব্বুল আলামিন, আমার কলিজার টুকরা মাত্র একটাই সন্তান, একটাই মাত্র ছেলে, আর কোনো সন্তান নাই, চাইছি তাকে বিবাহ করাবো, বিবাহ করতে রাজি না, শুধুমাত্র আমাদের সেবা করতে চায়। ও দয়াময় রব্বুল আলামিন, আমার সন্তানটার হায়াত তুমি এমন ভাবে বাড়ায় দিও যেন পুরোটা হায়াত আমার সন্তান ইবাদত বন্দেগী করতে পারে। ওগো পয়গম্বর শুনে রাখেন, আমার মা এবং বাবা আমার জন্য এমন ভাবে দোয়া করেছিলেন। ও পয়গম্বর শুনে রাখেন, এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে কবুল করেছেন। কয়েকদিন পরেই দেখি
আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আমার বাবা একদম চলে গিয়ে আমাকে নিঃস্ব করে দিলেন, আমাকে এতিম বানিয়ে দিলেন। কিন্তু এখন একমাত্র আমার মা আছে দুনিয়ায়, আমার মা ছাড়া আমার আর কোনো অভিভাবক নাই, আমার বাবাও দুনিয়ার মধ্যে নাই, শুধুমাত্র আমার মা দুনিয়ার মধ্যে বাকি আছে। আমি এখন একনিষ্ঠ ভাবে শুধুমাত্র আমার মায়ের সেবাটা শুধুমাত্র করে যাই, আমার মাকে বেশি করে সেবা শুশ্রূষা করে যাই। একদিন দেখি আমার মা বিছানার মধ্যে পড়ে গেছে, আমি বুঝতে পারলাম আমার মা হয়তো কিছুদিনের ভিতরে চলে যাবে। ওগো পয়গম্বর, যেই মাকে তোমাদের যত্ন করতাম, কিছুদিন হলো না আমার বাবা শুধুমাত্র চলে গেলেন, এখন কয়দিনের মাথায় আমার মাও হয়তো চলে যাবেন, এমনকি আমার মা পর্যন্ত চলে গেলেন। ওগো পয়গম্বর, শুনে রাখেন, আমার মা দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেলেন, তখন আমি একদম নিঃস্ব হয়ে গেলাম, একা হয়ে গেলাম। আমি কারো সঙ্গে কোনো কথাবার্তা বলতে চাই না। আমি সমুদ্রের কিনারায় চলে আসলাম। সমুদ্রের কিনারায় চলে আসা মাত্রই আমি রব্বে কারিমের কাছে দোয়া করলাম, আয় রব্বে কারিম, ও দোয়াময় রব্বে কারিম, ভালো করে আমার আবেদনটা শুধুমাত্র আপনি শুনে নেন। ও রব্বে কারিম, আমার মায়ের সেবা করলাম, আমার বাবাকে আদর যত্ন করলাম, কিন্তু এখন যে আমার মা নাই, এখন যে আমার বাবা নাই, আমি কার সেবা করব? আমি আর কারো কাছে যাব না। অতএব আপনি দয়া করে আমাকে একটা ব্যবস্থা করে দেন, আমি যেন আপনার ইবাদত বন্দেগী করতে পারি। আমি এইভাবে যখন কান্না শুরু করে দিলাম, এমনিতেই দেখি আমার সামনে এই 4 গুণ বিশিষ্ট ঘরটা আছে। আমি এত সুন্দর ঘর দেখি আর লোকটাকে সামলাতে পারলাম না, আমি একদম ঘরের ভিতরে চলে গেলাম। এমনিতেই দেখি দরজা বন্ধ হয়ে গেছে। ওগো পয়গম্বর, শুনে রাখেন, এই ঘরের ভিতরে যাওয়ার পরে দরজা বন্ধ হয়ে গেছে। বলতে পারেন আমি খাই কি, আমি খাই কি? আমার খাবার মহান রব্বে কারিম ব্যবস্থা করে। ওগো পয়গম্বর, শুনে রাখেন, আমার খাবারের ব্যবস্থা এমন ভাবে মহান রব্বে কারিম করেন, ঘরের 4 কোণে একটি তরমুজের মতো কি জানি একটি ফল আছে। এইটাকে আমি যখন ধরি দেখি এর ভিতরে সকল ধরনের ফলমূলের মজা রয়েছে। ওই কোণে একটি পাইপ আছে, ছোট্ট একটি পাইপ, পাইপের মধ্যে যখন শুধুমাত্র মুখ লাগাই, দুধ আমার ভিতরে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কোণের মধ্যে একটি পাইপ আছে, এইটার মধ্যে পাইপে যখন আমি শুধুমাত্র মুখটা লাগাই, আমার মুখের মধ্যে জান্নাতি মধু শুধুমাত্র প্রবেশ করে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আশ্চর্য হয়ে গেলেন এবং যুবকটিকে বললেন, এ যুবক, তুমি শুনে রাখো, এগুলো অন্য কোনো কারণে নয়, এগুলো একমাত্র মহান রব্বে কারিম তোমাকে পুরস্কার দিয়েছেন মা বাবাকে সেবা করবার জন্য। অতএব মা বাবার সেবা করার মাধ্যমে কোনোদিন কোন মানুষ ঠকে না। জোর বলেন ঠিক কিনা? আরো জোর বলেন, ঠকবে না, এটা শতভাগ গ্যারান্টি দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যখন দুনিয়াতে গুনাহ করে সবাইকে কিন্তু শাস্তি দেন না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু একটা কবিরা গুনাহ আছে, এই কবিরা গুনাহ করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই শাস্তি দেন, দুনিয়াতেই শাস্তি দেন। সেই কবিরা গুনার নাম কি? মা বাবার সঙ্গে বেয়াদবি করা। মা বাবার সঙ্গে বেয়াদবি করবেন, জলে পড়ে ছারকার হয়ে যাবেন, ছারকার হয়ে যাবেন, বিন্দু মাত্র পার পাবেন না। আমার এই সহপাঠী, আমার ক্লাসমেট একজন অনেক বড় আলেম হয়েছে, বড় একজন মুফতি হয়েছে। সে ছোটবেলায় দুষ্টুমি করেছে। মা বলছে, হাই হাই, এত শয়তান, এত দুষ্ট হইছো, তোর উপরে কি আল্লাহ তাআলা ঠাটাও পড়ে না, বজ্রপাতও পড়ে না? শুধু এই কথা বলছে, হাওয়ারে গেছে, কইরে গেছে। ঠাটা চিনেন তো? সিলেট কি বলে? বাজ বলে মনে হয়। ঠাটা, ঠাটা, এই যে বজ্রপাত, বাজ আর ঠাটাই বলে, এটা পড়ে গেছে। সাথে সাথে তার চেহারা একদম, এই সাইডটা একদম কালো অন্ধকার হয়ে গেছে।
কিন্তু এই ছেলে বাড়িতে যখন আসলো তখন মা বালকের দূরে কান্দে, আল্লাহ আমি তো এই জন্য বলছিলাম না, আমার ছেলেটাকে ঠাডা দিলাম মেরে দিবা। কিন্তু বদুয়া তো হয়ে গেছে। মা বাবা এমন একটা জিনিস, বদুয়া মুখ দিয়ে বলতে হয় না, ঠিক কিনা? বদুয়া মা বাবাকে কষ্ট দিবেন, বদুয়া মুখ দিয়ে ওরা উচ্চারণ করবে না, মুখ দিয়ে বলবে না, শুধুমাত্র রবকে আহ বলে উচ্চারণ করবে, কাজ হয়ে যাবে, ঠিক কিনা? মা বাবাকে কষ্ট দিবেন, বুড়া মানুষ পেয়ে বলবেন কি কেট 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 আর চিল্লায়, বলবেন এগুলো? এক সময় আপনারা এই সময় আসবে, ঠিক কিনা? মা বাবাকে কষ্ট দেওয়ার মাধ্যমে মহান রব্বে করিম করেন কি, যে কবিরা গুনাহ হয় এই কবিরা গুনাহ শাস্তি যেটা দুনিয়াতেই নগদ দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে নগদ শাস্তিটা দিয়ে দেন এই কবিরা গুনাহ করবার কারণে, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবার কারণে কিভাবে নগদ শাস্তিটা দেন। মুসলমান ভাইরা আমার, পাকিস্তানের বড় একজন আলেম রয়েছেন যার নাম হয়েছে হাকিম আখতার সাহেব রহমাতুল্লাহি আলাইহি। হাকিম আখতার সাহেব রহমাতুল্লাহি আলাইহি ওনার একটি কিতাবের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, চমৎকার একটি ঘটনা উল্লেখ করে দিয়েছেন। তিনি বলেন, আমি জোহরের নামাজ পড়বার জন্য মসজিদে প্রবেশ করব, সবার আগে আমি মসজিদের ভিতরে প্রবেশ করব, এমন সময় দেখি অজুখানার কিনারে একটা যুবক দাঁড়িয়ে আছে। ওই যুবকটা শুধুমাত্র দাঁড়িয়ে আছে, আমি তার দিকে তেমন একটা লক্ষ্য করলাম না। আমি অজু করে মসজিদের ভিতরে প্রবেশ করলাম, আমি সুন্নাত পর্যন্ত শেষ করলাম, কিন্তু তাকে দেখি ওই যুবকটা শুধুমাত্র অজুখানার কিনারার মধ্যে দাঁড়ানো আছে। ও মুসলমান ভাইরা আমার, আমি তখন আশ্চর্য হয়ে গেলাম যে যুবকটা আমার আগে মসজিদের সামনে আসলো, অজুখানার কিনারায় দাঁড়িয়ে থাকলো। আমি নামাজ একদম শেষ পর্যায়ে চলে আসলাম, কিন্তু এই যুবকটা এখনো পর্যন্ত ওযু করে না। এর মূল কারণটা কি? ওযু পর্যন্ত করে না, নামাজ পর্যন্ত পড়বার জন্য মসজিদে প্রবেশ করে না। আমার মুসলমান ভাইরা, ওই যুবকটার দিকে শুধুমাত্র তাকালেন, জামাত শেষ হয়ে গেল, ওই যুবকটা মসজিদের ভিতরে প্রবেশ করে না। একদম সুন্নাত নামাজ সব শেষ হয়ে গেল, ওই যুবকটা মসজিদের ভিতরে প্রবেশ করে না। সবাই যখন মসজিদ থেকে বের হয়ে গেল, ওই সময় যুবকটা শুধুমাত্র মসজিদের ভিতরে প্রবেশ করলো। আমি তখন তাকায় রইলাম তার দিকে। এত সময় গেল, মসজিদের ভিতরে সে প্রবেশ করলো না, ওযু পর্যন্ত করলো না, জামাত চলে গেল, জামাতটা পর্যন্ত পড়লো না। আমার কাছে আশ্চর্য লেগে গিয়েছে, আমার কাছে কেমন কেমন জানি লেগে গেল। আমি মসজিদের এক কোণের মধ্যে বসে থাকলাম, আমি দেখি ওই যুবকটা এত সুন্দর করে নামাজ পড়ে, এত লম্বা করে রুকু করে, এত সুন্দর করে লম্বা করে সিজদা দেয়। আমার কাছে আরো বেশি আশ্চর্য লেগে গেল, এই যুবকটা জামাতে নামাজ পড়লো না, সবার আগে মসজিদের সামনে আসলো, কিন্তু মসজিদের মধ্যে এসে প্রবেশ করলো না। সবাই মসজিদ থেকে বের হয়ে গেল। এখন সে কিসের জন্য মসজিদের ভিতরে প্রবেশ করে, আবার এত সুন্দর করে নামাজ আদায় করে? মুসলমান ভাইরা আমার, হযরতে হাকিম আখতার সাহেব রাহমাতুল্লাহি আলাইহি আছেন, উনি ওই লোকটা নামাজ শেষ পর্যন্ত বসে থাকলেন। ওই যুবকটা নামাজ যখন শেষ হয়েছে, যুবকটাকে বললেন, এ যুবক তুমি শুনে রাখো, আমি দেখেছি তুমি সবার আগে মসজিদের সামনে হাজির হয়েছো, ওযুখানার কিনারায় দেখলাম, আমি ওযু পর্যন্ত করলাম, আমি নামাজ পর্যন্ত পড়লাম, আমি জামাতে শরীক পর্যন্ত হইলাম, এরপরে নামাজ পর্যন্ত শেষ করলাম, কিন্তু রে যুবক তোমাকে দেখলাম তুমি মসজিদের ভিতরে প্রবেশ করো নাই, মসজিদের ভিতরে তুমি প্রবেশ করো নাই, নামাজ পর্যন্ত পড়ে নাই, সবাই বের হয়েছে, এখন তুমি নামাজ শুরু করেছো। এর মূল কারণটা কি? ওই যুবকটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহর ওলি, আপনি শুনে রাখেন, আমি মসজিদের ভিতরে প্রথমত কেন প্রবেশ করি নাই, আমি এখন কেন প্রবেশ করলাম? এই যে তাকায় দেখেন,
আমার চাদরটা শুধুমাত্র সরালাম, আমার ডান হাতের মধ্যে দেখেন ব্যান্ডেজ করা আছে, আমার এই হাতটা একদম পচা, আমার হাত এই জায়গা পর্যন্ত পচা, সাদা ধবধবে ব্যান্ডেজ করা, এইটা কি আপনি দেখেছেন? আল্লাহর ওলি বলেন আমি তোমার এই ব্যান্ডেজটা দেখেছি। তাহলে এই ব্যান্ডেজটা থাকার মূল কারণটা কি? ওই যুবকটা তখন ডাক দিয়ে বলি, আল্লাহর ওলি আপনি শুনে রাখেন, আমার হাত থেকে পচা দুর্গন্ধ বের হয়, আমার হাত যেহেতু পচা, এইটা থেকে দুর্গন্ধ বের হয়। আমি যদি মসজিদে মানুষের সাথে কাতারের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, আমার হাত থেকে দুর্গন্ধটা বের হবে, মানুষের নাকে একদম চলে যাবে, মানুষের অনেক কষ্ট হবে। ওগো আল্লাহর ওলি, এজন্য আমি মসজিদের ভিতরে প্রবেশ করি না। মানুষ যখন বের হয়ে গেছে, আমি একা একা নামাজটা আদায় করেছি। ও মুসলমান ভাইয়েরা আমার, ওই সময় তিনি বললেন তুমি কি কোনো ডাক্তারকে দেখাও না? ইন্ডিয়ার ডাক্তারকে দেখাও। বলে ইন্ডিয়ার ডাক্তারকে দেখিয়েছি, পাকিস্তানের ডাক্তারকে দেখিয়েছি, সিঙ্গাপুরের ডাক্তারকে পর্যন্ত দেখিয়েছি, একজন ডাক্তার পর্যন্ত চিকিৎসা করতে পারে না। এমন রোগটা কি আমার হাতের মধ্যে, এইটা পর্যন্ত ধরতে পারে না। আল্লাহর ওলি শুনে রাখেন, একজন ডাক্তার যখন পর্যন্ত আমার এই রোগটাকে ধরতে পারে না, আমি তখন বুঝতে পেরেছি এর মূল কারণটা কি, এর পিছনে মূল কাহিনীটাকে আমি বুঝতে পেরেছি। আল্লাহর ওলি তখন বললেন তাহলে মূল কারণটা কি তুমি বলে দাও। ও ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, যুবকটা তখন হাউমাউ করে কান্দে, হাউমাউ করে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। ওই যুবকটার কান্না দেখে তিনি ভয় পেয়ে গেলেন। আরে যুবক, এইভাবে তুমি কান্নাকাটি করো কেন? হাউমাউ করে তুমি কান্নাকাটি করো কেন? ওই যুবকটা বলে, ও আল্লাহর ওলি, আমাকে আর আপনি কান্দেন না, আমাকে আর আপনি কান্তি দিয়েন না, আমি আর কান্দতে চাই না। এই কথাটা পর্যন্ত আমি বর্ণনা করতে চাই না। বলেন না, আমার কাছে তুমি বর্ণনা করতেই হবে, করতেই হবে। ওই যুবকটা তখন বলি, আল্লাহর ওলি আপনি ভালো করে শুনে রাখে, আমি কিন্তু আমার মায়ের একমাত্র সন্তান ছিলাম, আমি একমাত্র ছেলে, আমার মায়ের আর কোনো সন্তান নাই। আমাকে যথেষ্ট পরিমাণের কষ্ট করে লেখাপড়া করিয়েছেন, শেষ পর্যন্ত আমার মা বলেছেন দিনদার একটি মেয়েকে তুমি বিবাহ করবা, কিন্তু দিনদার মেয়ে আমার কাছে তেমন পছন্দ হয় না। আমি জেনারেল একটি মেয়েকে বিবাহ করেছিলাম, কিন্তু ওই মেয়ের চরিত্রটা ছিল খুবই খারাপ, খুবই নোংরা। ওগো আল্লাহর ওলি শুনে রাখেন, আমার মায়ের অসন্তুষ্ট থাকা অবস্থায় আমি ওই মেয়েটাকে বিবাহ করেছিলাম। আমার মা কোনো সময় আমার বউয়ের উপর সন্তুষ্ট হন না, রাজি হন না। কেন? আমার বউ নামাজ পড়ে না, কোরআন পড়ে না, কিন্তু আমার মা ছিলেন একজন নামাজি, কোরআন তেলাওয়াত করেন ওয়ালি। আমার মা বারবার বলতেন, কিন্তু আমার স্ত্রী কোরআন পড়তো না, আমার স্ত্রী নামাজ পর্যন্ত পড়তো না। নৃত্য অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করত, নৃত্যের প্রশিক্ষণের মধ্যে যেত, অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে চলাফেরা করত। আল্লাহর ওলি শুনে রাখেন, কিন্তু আমার চোখের মধ্যে এই সমস্ত অবস্থা আমার চোখের মধ্যে পড়ে নাই। আমার মা যখন তাকে বারণ করতেন, বাধা দিতেন, কিন্তু আমার বউ, আমার স্ত্রী আমার মায়ের বিরুদ্ধে আমার কাছে অনেক নালিশ করত। শেষ পর্যন্ত একদিন আমার স্ত্রী আমাকে বলল, আপনার মায়ের সঙ্গে আমি সংসার করতে পারবো না, আপনার মা থেকে আমাকে পৃথক করে দিতে হবে, কেননা আপনার মা আমাকে গালিগালাজ করে, বকাবকি করে, আপনার মা আমাকে মারপিট করে, আমি সহ্য করতে পারবো না। আপনার মায়ের সঙ্গে সংসার করবার জন্য আমি আসি নাই, আমি আপনার সঙ্গে সংসার করবার জন্য এসেছি, আপনার মায়ের কথাবার্তা আমি শুনবো না। আল্লাহর ওলি ভালো করে শুনে রাখে, আমার মা এইভাবে যখন আচরণ প্রকাশ করে, যদিও সেটা মিথ্যা ছিল, আমার স্ত্রী এইভাবে বারবার আমার কাছে নালিশ করে, আমার কাছে সেটা খুবই খারাপ লেগে যায়, আমার কাছে খুবই মন্দ লাগে সেটা। একদিন অফিসের মধ্যে গেলাম, অফিসে যাওয়ার পরে আমার বসের সঙ্গে অনেক রাগারাগি হয়ে গেল, আমাকে আমার বস অনেক ধমক দিয়েছে, এর দ্বারা আমার ভিতরে অনেক ক্ষোভ ছিল, অনেক রাগ ছিল, আমার মনটা অনেক খারাপ ছিল। আমি শুধুমাত্র বাসাতে গেলাম,
বাসার ভিতরে যাওয়ার পরে আমার কাপড় চোপড় পর্যন্ত খুলি নাই। ওই সময় আমার পরমা স্ত্রী আয়েশা বলে, স্বামী আমার শুনে রাখেন, আপনার সঙ্গে সংসার করব না, আপনার মায়ের বিচার করেন। এই যে দেখেন ঝাড়ু দিয়া পিঠে আমার পিঠটা লাল করে দিয়েছে। ওগো আল্লাহর ওলি শুনে রাখেন, আমার স্ত্রীর সেই কথাটা বিশ্বাস করে আমার মায়ের সামনে দাঁড়িয়েছিলাম এবং আমার মায়ের চেহারার মধ্যে এই ডান হাতটা দিয়ে একটা তাপ্পড় দিয়েছিলাম। ওই তাপ্পড় দেওয়ার সাথে সাথে দেখি আবার মায়ের চেহারা একদম লাল হয়ে গেছে। আবার মায়ের লাল চেহারা একদম 5টা আঙ্গুলের একদম দাগটা বসে গেছে। ওগো আল্লাহর ওলি ভালো করে শুনে রাখেন, আমার মায়ের সঙ্গে আচরণ করবার সাথে সাথে আমার মা কোনো কিছু বললেন না, কোনো কিছু বললেন না, আমাকে গালিগালাজ পর্যন্ত করলেন না। আমি শুধুমাত্র দেখেছি যায় নামাজটা বিচা 2টা রাকাত নামাজ আদায় করেছেন। 2 রাকাত নামাজ আদায় করে রব্বে কারিমের কাছে বিচার শুরু করে দিয়েছেন। হাউ মাউ করে কাঁদে, কান্নার কারণে জবান থেকে কোনো কথা বের হয় না, কান্নার কারণে কোনো কথাই আমি বুঝতে পারি না। শেষ পর্যন্ত আমি শুধুমাত্র এইটাই বুঝেছি, ও রব্বে কারীম, আমার এই সন্তানটা আমার চেহারার মধ্যে থাপ্পড় দিয়েছে, আবার চেহারা একদম লাল করে দিয়েছে, 5টা আঙ্গুলের দাগ বসায় দিয়েছে। ও দমে রব্বুল আলামিন, আমার এই সন্তানটার হাতের মধ্যে আমি অনেক চুমু খেয়েছি, আমার সন্তানটার হাতটাকে চুমায়া চুমায়া আমি বড় করেছি। আমি এই হাতগুলোকে এই জন্য চুমায়া বড় করেছিলাম আমার চেহারায় তাপ্পড় দেওয়ার জন্য। হে রব্বে কারীম, শুধুমাত্র বউয়ের কথায় আমাকে থাপ্পড়টা দিয়ে দিল, সামান্যতম যাচাই বাছাই করলো না, আমাকে একবার জিজ্ঞেস পর্যন্ত করলো না, ওগো মা আপনি কি আসলে আমার স্ত্রীকে মেরেছেন, পিটিয়েছে? ও আমার রব্বুল আলামিন, আমি অসহায়, আমার আর কেউ নাই দুনিয়া, আমার একমাত্র এই সন্তানটাই ছিল, আর দুনিয়ার মধ্যে কেউ নাই। আপনার কাছে আমি 2টা দোয়া করতে চাই। 1 নম্বর হলো যে এই সন্তানটা যে হাত দিয়ে আমার চেহারার মধ্যে থাপ্পড় দিয়েছে, এই হাতটাকে আপনি পচায় দেন এবং এই সন্তানটা যেন কোনো দিন আমার জানাজা পড়তে না পারে। ও মুসলমান ভাইরা আমার, ওই যুবকটা তখন আল্লাহর ওলিকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর ওলি আপনি ভালো করে শুনে রাখেন, ওগো আল্লাহর ওলি শুনে রাখেন, আমার মা যে 2টা বদদোয়া করেছিলেন 2টাই কিন্তু হয়ে গেছে। একদিন দেখি আমার অফিসের মধ্যে আসা মাত্রই সংবাদ এসেছে আমার মা দুনিয়ায় নাই, আমার মা দুনিয়া থেকেই বিদায় হয়ে গেছেন। আমি এদেরকে বললাম জোহরের নামাজ পড়ে জানাজার নামাজের টাইমটা দাও। আমি এক্ষুনি বের হয়ে গেলাম, আমি সাথে সাথে অফিস থেকে বের হয়ে গেলাম। জোহরের নামাজের পরে আমার মায়ের জানাজা। ও মুসলমান ভাইরা আমার, ওইদিকে জোহরের নামাজের সময় হয়ে গেল, কিন্তু আমি অফিসের আশপাশেই ঘুরছি, আমি রাস্তা দেখি না। আমি রাস্তা দেখি কোন দিকে আমি বাড়িতে যাব, এই রাস্তা পর্যন্ত আমি খুঁজে পাই না। কোন গাড়িকে বলবো আমাকে বাড়িতে নেওয়ার জন্য, গাড়িটা পর্যন্ত খুঁজে পাই না। ও আল্লাহর ওলি, শেষ পর্যন্ত কোন রকম ভাবে মাগরিবের পরে বাড়িতে গিয়ে পৌঁছলাম। বাড়িতে পৌঁছা মাত্র মানুষেরা বলে, তুমি জোহরের নামাজের পরে বলছিলে জানাজার নামাজ দেওয়ার জন্য, কিন্তু জোহরের সময় আসো নাই, কিন্তু আসরের পর পর্যন্ত অপেক্ষা করেছি, এরপরে আমরা জানাজার নামাজ আদায় করেছি, এ যুবক তুমি কেন আসলে না? ওই যুবকটা বলে, আল্লাহর ওলি আমি তখন হাউ মাউ করি, কান্নাকাটি ছাড়া কোনো উপায় আর পাইলাম না। আমি শুধুমাত্র হাউ মাউ করে কানলাম, আর কোনো কিছু নাই। কয়েকদিন পরে দেখি আমার এই হাতের মধ্যে কেমন জানি একটা বিস্ফোরণের মতো গামাচির মতো হয়ে গেছে। আমি নখ দিয়ে শুধুমাত্র এইভাবে সামান্য চুলকালাম, সামান্য চুলকানোর কারণে দেখা যায় এই জায়গা থেকে রক্ত বের হয়েছে। আস্তে আস্তে এটা বিস্ফোরণের মতো হয়ে গেছে, এরপরে এটা আরো অনেক বেশি করে বড় হয়ে গেছে। ডাক্তারের কাছে গেলাম, এর যন্ত্রণা আমি সহ্য করতে পারি না, আমি দরজের ভাতটা পর্যন্ত ধরে রাখতে পারলাম না, ভেঙে গেল। আল্লাহর ওলি
শুনে রাখে, আমার ধৈর্যের বাঁধ একদম বাহিরে চলে গেছে। ডাক্তারগণ বলল এইটার কোনো চিকিৎসা তোমার নাই এবং এই রোগটাকে একটু আমরা ধরতে পারি না। যত ধরনের পরীক্ষা যে সব কিছু করলাম, কিন্তু এরপরেও তোমার রোগটাকে আমরা ধরতে পারবো না। তখন আমি বললাম আমার হাতটা এখানে কেটে দেন, অথবা এই জায়গার মধ্যে আমার হাতটা কেটে দেন। ডাক্তারগণ তখন বলল না না, হবে না, তোমার হাত যদি পুরোটাও কেটে দেওয়া হয় তবুও তুমি সুস্থ হবে না রে, বরঞ্চ এই হাত থেকে আস্তে আস্তে করে তোমার পুরোটা শরীরের মধ্যে পচন ধরবে এবং এই পচন ধরা অবস্থায় তুমি দুনিয়া থেকে বিদায় হবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মাকে কষ্ট দেওয়ার কারণে কেমন হয়েছে? দুইটা বদদুয়া দিয়েছেন, দুইটাই কাজ হয়ে গেছে। ওই সময় যুবকটি ডাক দিয়ে বলি, আপনি ভালো করে শুনে রাখেন, এই জায়গার মধ্যে কিন্তু আমার শেষ হয়ে যায় নাই, এই জায়গায় কিন্তু শেষ হয়ে যায় নাই। যে বউয়ের কারণে আমি আমার মাকে আঘাত করেছিলাম, আমার মার চেহারার মধ্যে থাপ্পড় দিয়েছিলাম, যেই মা আমার প্রতি কষ্ট নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছেন, আমি কয়েকদিন পরে যখন এমন অসুস্থ হয়ে গেলাম, আমার স্ত্রী পর্যন্ত আইসা আমাকে বলে, ও স্বামী আমার শুনে রাখেন, আপনার মতো পচা গন্ধযুক্ত একটা মানুষের কাছে আমি থাকতে চাই না। আমি এখনো সুন্দর আছি, এখনো টকবকে একজন যুবতী আছি, এখনো যদি আপনাকে ছেড়ে যাই অন্য সুদর্শন ভালো একটি যুবকের কাছে আমি বিবাহ বসতে পারবো, কিন্তু এখন যদি আমি আপনার সঙ্গে সংসার করি, এখন যদি আমি তোমার কাছে থাকি, কয়েকদিন পরে তুমি মরে যাইবা, বিছানার মধ্যে যখন আমি তোমার সঙ্গে ঘুমাতে যাব, আমার নাকে দুর্গন্ধের কারণে ঘুমটা পর্যন্ত আসে না, অতএব আমি তোমার কাছে থাকতে চাই না। এখন আমাকে তুমি তালাক দিয়ে দাও, না হয় তোমাকে আমি কোর্টের মাধ্যমে ডিভোর্স নামা পাঠিয়ে দেব। ওগো আল্লাহর ওলি শুনে রাখেন, আমি আমার স্ত্রীর এই কথা একদম আশ্চর্য হয়ে গেলাম, যে স্ত্রীর কথা বলে তার কারণে আমার মাকে পর্যন্ত আমি আঘাত করেছিলাম, আজকে ওই স্ত্রী বুঝি আমাকে ঈশা তালাকের খবর দেয়। ওগো আল্লাহর ওলি শুনে রাখেন, কয়েকদিনও যায় নাই দেখি আমার হাতের মধ্যে আমার স্ত্রীর ডিভোর্স নামা চলে এসেছে। এর দ্বারা প্রতীয়মান হয়ে গেল আমার বউয়ের কথায় মাকে কষ্ট দিলাম, আমি দুনিয়াটাকে হারালাম, আমার স্ত্রী পর্যন্ত হারালাম, এবং আখিরাতেও আমার মনে হয় জাহান্নামের আগুনে জ্বলতে হবে। অতএব দয়া করে আপনি আমাকে শুধুমাত্র কিছুটা পথ বাতলিয়ে দেন, যেন আমি অন্তত পক্ষে জান্নাতের কিছুটা ছায়া পেতে পারি। আমাকে শুধুমাত্র একটা পথ বাতলিয়ে দেন। ওই সময় আল্লাহর ওলি বললেন, যুবক তুমি শুনে রাখো, তোমার মাকে যথেষ্ট পরিমাণের কষ্ট দিয়েছো, আল্লাহ তাআলা কিছু কবিরা গুনাহ এমন আছে যারা এই কবিরা গুনাহ করে আল্লাহ নগদ শাস্তি দেন। তোমার মাকে তুমি এগুলো করেছো, নগদ শাস্তি তোমাকে দিয়েছেন। তবে শোনো, তোমাকে কিছুটা পথ বাতলিয়ে দিই, এই কাজগুলো যদি তুমি করতে পারো হয়তো তুমি মুক্তি পেতে পারো। কবরকে, তোমার মায়ের কবরকে বারবার তুমি জিয়ারত করবা, নামাজ পড়ে পড়ে তোমার মায়ের জন্য দোয়া করবা, কোরআন তেলাওয়াত করে সওয়াবকে তোমার মায়ের জন্য বর্ষণ করবা। এরকম ভাবে তোমার মায়ের যত সব রক্তের আত্মীয় ছিল এদেরকে দাওয়াত করে করে বাড়িতে নিয়ে আসবা, এদেরকে কিছু কাপড় চোপড় হাদিয়া তোহফা দিবা। তোমার মায়ের সঙ্গে যারা বান্ধবী ছিল, যাদের সম্পর্ক ভালো ছিল, এদেরকে দাওয়াত করে করে বাড়িতে নিয়ে আসবা। এই রকম যদি করো তাহলে হয়তো আশা করা যায় কিছুটা মুক্তি পেতে পারো। অতএব মা বাবাকে কষ্ট দিবেন, আরো জোরে বলেন, কষ্ট দিবেন বিপদে পড়বেন। যত কিছু বলেন, মা বাবা যতই দুর্বল হোক, কষ্ট দিবেন মানেই বিপদে পড়বেন। আরেকজন মহিলা শাশুড়ি তার বউকে বলল, ছেলের বউ আছেন, বউই তো বলেন আপনারা, ছেলের বউকে বললো, বৌমা আমার পিঠটা সামান্য চুলকায়, একটু চুলকায় দেন। তখন পিছনের সারিতে চেয়ারে বসা ছেলের বউ হাত দিয়ে না চুলকায়, পা দিয়ে এইভাবে দিতেছে ভালো করে পিঠ। শাশুড়িও দেখতেছে যে হ্যাঁ রে, এখন তো সহায় সম্বল কিছু নাই, আমার সন্তান আমার কথাবার্তা শুনে না, বউরও পাওয়ার বাইরে গেছে, আমি হয়েছি গরিব আর মেয়ে বিয়ে করেছি লন্ডনে, পাওয়ার তো এখন পারবই, ঠিক কিনা? যার কারণে এখন পা দিয়ে চুলকাই দেয়, মনে মনে দোয়া কিন্তু কইরা বসছে, আল্লাহ বদলা তুমি দিও। কাজ হয়ে গেছে কিনা? কাজ হয়ে গেছে। এই মহিলা তো একদিন শাশুড়ি হতে হবে না?
পুত্রবধূ শুধু হয়ে গেলে হবে না, শাশুড়ি তো একদিন হওয়া লাগবে। একদিন তো আমিও ছোট ছিলাম, এখন তো আমি এখন বড়, কয়েকদিন পরে বুড়া হয়ে যাবে, এরপরে শেষ। ঠিক কিনা? দুনিয়া হয়েছে একটা সিস্টেম, বদলার জায়গা। এই মহিলা যখন এই দোয়া করে গেছে, মহান রব কবুল করে নিয়েছে। এই পুত্রবধূ যখন শাশুড়ি হলো, তখন বলে তার স্মরণ আছে, আমার শাশুড়ির সঙ্গে কেমন আচরণ করছিলাম আমি, স্মরণ আছে কিনা? এখন বলে ছেলেটাকে যদি বিয়ে করাইতে হয়, এই খারাপ আচরণ থেকে বাঁচতে হয়, মহিলা মাদ্রাসার একটা দিনদার মেয়েকে বিবাহ করাইতে হবে, না হয় বাঁচার কোনো স্রোত নেই। দিনদার যদি না হয় তাহলে জারুর বাড়ি তো ফিটে আছে। দিনদার এলাকার মধ্যে সবচেয়ে নামি দামি আমলওয়ালা একটা মেয়েকে বিবাহ করাই। ছেলেদেরকে বিবাহ করানোর ক্ষেত্রে সবসময় লক্ষ্য রাখবেন, মেয়েটা যেন কমপক্ষে দিনদার হয়। ধন সম্পদ পরে দেখবেন, ধন সম্পদ হলে যে শান্তি এরকম নয়। ধন সম্পদ পরে, আগে দেখবেন মেয়েটা দিনদার কিনা। যদি দিনদার হয়, নামাজি হয়, পরহেজগার হয়, এমনিতেই সে অপরাধ থেকে বেঁচে থাকবে, আপনার পরিবারটাকে সুন্দর করে সাজিয়ে রাখবে, জোরে বলুন ঠিক কিনা? আর নিয়ে আসলেন এই সুলডু বুলডু মার্কা, বক্কাডিন রাখে, এই স্ক্রিন টাইপ প্যান্ট পরে, টিকটক মার্কা দেখতেই বোঝা যায়, ঠিক কিনা? এই টিকটিকিরা কয়েকদিন পরে আবার দেখা যায়, এই সিলেটের কয়েকদিন আগে না ধরা পড়লো কি যে রিজেন্ট পার্ক, এই রিজেন্ট পার্কে এই টিকটিকিরা দেখা যায়, আর উৎপাত বেড়ে গেছে। শেষে আবার দইরা 10-12 লাখ টাকার দেন মোহর দিয়া আবার বিবাহ করাই দিছে, ঠিক না? টিকটিকি গড়ে আনবেন, টিকটিকির মতোই থাকবেন, ঠিক না? এজন্য টিকটিকি গড়ে আনবেন, এই টিকটিকি মার্কা জীবনটাই বুক করবেন। দিনদার নিয়ে আসবেন, দেখবেন ফজরের সময় আপনাকে সুন্দর করে বলে, জি আপনি উঠেন, ফজরের সময় হয়ে গেছে, নামাজটা পড়েন। ফজরে পরে বলবে কোরআন অন্তত পক্ষে তেলাওয়াত করেন। সন্তান হবে, দেখবেন ফজরে পরে সুন্দর করে নিয়ে বসছে, মাগরিবের নামাজের পরে দেখবেন সুন্দর করে বসছে, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করছে, সন্তানদেরকে দ্বীন শিক্ষা দিচ্ছে, কোরআন শিক্ষা দিচ্ছে, ঠিক কিনা? এরকম সব সময় লক্ষ্য রাখবেন। এবং মেয়েকেও যে বিবাহ দিবেন, দেওয়ার ক্ষেত্রে দিনদার কিনা, এই ছেলেটা দিনদার কিনা, নামাজি কিনা, পরহেজগার কিনা, এটা চিন্তা করবেন। অফিসে গিয়ে চাকরি করে 1.5 লাখ টাকা বেতন পায়, আমার জামাইটা আছে না 1.5 লাখ টাকা বেতন পায়, শেষে দেখা যায় হয় কি 1.5 লাখ টাকা বেতন পায়, আর রাত্রে এসে মারে ফেন্সি ডিল, ঠিক কিনা? মারি আবা, কিছুক্ষণ পরে জ্ঞান নাই, যারও কোথায় আছে আর লাঠি কোথায় আছে সব পুরা দুর্মোজ একদম তার পিঠের মাঝে, ঠিক কিনা? ধন সম্পদ আর টাকা দিকে বিবাহ দিবেন ছেলের কাছে, কয়েকদিন পরে পিঠা, এরপরেই দেখবেন শুরু হয়, তোমার বাবাকে যা বলো না, আরে ইউরোপ যেমন 15 লাখ টাকা লাগে, আমার মাত্র আছে 50,000, যাও বাকি টাকা ব্যবস্থা করো, ঠিক কিনা? কিন্তু দিনদার ছেলে দিকে দিবেন বিবাহ, এরকম অন্তত পক্ষে হবে না। যদি হয় বুঝবেন এটা জাতিগত ভাবে এর সমস্যা, ঠিক কিনা? তো এইরকমই দিনদার দেখে ওই মহিলাটা চালু মানুষ না, মহিলা কিন্তু যেটা চালু দেখবেন এটা খুব বেশি চালু। হাসিনা খালেদা কি বুঝেন, এরশাদের মতো বেটার চিপা ফেলে একদম সাইজ করে দিছে, ঠিক কিনা? দুজন চালু কিনা? আর যখন দরা খায় একদম সোজা হয়ে যায়, হেলিকপ্টার ছাড়া আর ভূত নাই না। তো ওই মহিলা খুব চালু ছিল, এখন করছে কি, বিবাহ করেছে দিনদার মাদ্রাসার ছাত্রীদিকা, এলাকার মাঝে তন্ন তন্ন করে খুঁজছে কোনটা নামাজি, শেষ পর্যন্ত বিবাহ করে কয় আলহামদুলিল্লাহ, এখন মনটা শান্তি, অন্তত পক্ষে আমি আর মন্দ আচরণের শিকার হইব না। একদিন ঘটনাক্রমে সে বললো, বোমা তুমি তো চেয়ারে বসে আছো, একটা কাজ করো, আমার পিঠটা সামান্য চুলকা, একটু চুলকায় দাও। আগের বুদ্ধা ঠিক আছে, স্মরণ আছে তো? বলছে। এখন দেখা যায় মহিলা মাদ্রাসা ছাত্রী না, হাত নিতে চায় কিন্তু হাত অবশ হয়ে যায়, হাত দিয়ে চুলকায় দিতে চায় কিন্তু হাত অবশ হয়ে যায়, পারে না। কিন্তু পা যে আছে, পা অটোমেটিক চলে যায় পিঠের মধ্যে, অটোমেটিক। কিন্তু এই মেয়েটা কান্না শুরু করে দিয়েছে, দিনদার মেয়ে না, কান্না শুরু করে দিয়েছে। বলে বৌমা কান্নাকাটি কেন করো? বলে আম্মু আমি আপনাকে চাই আমার 2 হাত দিয়ে পিঠটা চুলকায় দেব, কিন্তু 2টা হাত নেওয়ার আগেই অবশ হয়ে যায়, আর আমার পাটা অটোমেটিক দেখা যায় আপনার পিঠে গিয়ে পড়ে, এবং পাটা এমনিতেই অটোমেটিক ভাবে নড়াচড়া করে। তখন শাশুড়ি বলে, বৌমা এটা তোমার দোষ নয়, এটা হচ্ছে আমার কপাল এবং এটা আমার নসিব।
ঠিক কিনা? এজন্য আচরণের ক্ষেত্রে সব সময় মন্দ কোনো আচরণ করবেন না, ঠিক কিনা? খারাপ আচরণ করলেন মানেই বিপদে পড়লেন, ঠিক কিনা? বিবাহের ক্ষেত্রে কি খুঁজবেন? টিকটিকি। আরো জোরে বলেন, টিকটিকি খুঁজবেন না, সব সময় খুঁজবেন দিনদার কিনা। বিশেষ করে পুরো দেশটা, আমরা তো মনে করেন পুরো দেশটাই ভ্রমণ করি ওয়াজ মাহফিলের মাধ্যমে, সারা দেশই হয়, এমনকি দেশের বাহিরে পর্যন্ত আমরা প্রোগ্রাম করি। এবছর যাওয়া হয় না, প্রতি বছরই দেশের বাহিরে গিয়ে, ভারতে গিয়ে আমরা প্রোগ্রাম করি আপনাদের দোয়ায়। তো সারা দেশ জরিপ করে আমরা যা পাইলাম, সারা দেশের মধ্যে সবচেয়ে দিনদার হয়েছে সিলেট এলাকা। সবচেয়ে সিলেট, সবার আগে সর্বোচ্চ সারির নাম্বার দিতে হবে সিলেটকে। সিলেট হয়েছে সবচেয়ে উন্নত চরিত্রের মানুষ, কিন্তু এই কয়েকদিনে টিকটিকি মার্কা ঘটনায় 12টা বাজিয়ে দিছে, ঠিক না? মহল্লায় যেই এলাকাটায় এই অভিযানটা পরিচালনা হয়েছে, আমার কাছে খুব ভালো লেগেছে, জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। ধৈর্য একদম সার্চ করে দিয়েছে। এরকম যদি আপনারাও সোচ্চার হয়ে যান, আপনাদের আশপাশে এই ধরনের যত আয়োজন আছে, কুকীর্তি আছে, সবকিছু যদি একসাথে অভিযান পরিচালনা করে, এরকম ব্যবস্থা করেন এবং শায়েস্তা করেন, পুরো দেশ একদিন ঠিক হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? অতএব আশপাশে আসেনি এই ধরনের রিসোর্ট আছে? যদি থাকে মহল্লা বেবি, একা একা না, একা একা গেলে তো 12টা বাজিয়ে দিবে। সবাই যৌথ ভাবে, সবাই একসাথে যা সুন্দর করে বুঝাবেন, দ্বীনি বিষয়ে তাদের সাথে কথাবার্তা বলবেন হারাম। এরপরও যদি না শুনে, বাকি ব্যবস্থা প্রেসক্রিপশন অনুযায়ী, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই সিলেটের মধ্যে দ্বীনহীনতাকে আমরা পছন্দ করি না, ধর্মহীনতাকে আমরা পছন্দ করি না, গুনাহের কাজগুলোকে প্রশ্রয় দিতে আমরা চাই না। জোরে বলেন ঠিক কিনা? ধর্মহীনতা আমাদের দেশের মধ্যে থাকুক, ভণ্ডামি থাকুক, শয়তানি থাকুক, বদমাশি থাকুক, আমরা কেউ পছন্দ করি না। জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, সব সময় মনে রাখবেন, মা বাবার কথাই তো আমরা আলোচনায় ছিলাম, মা বাবার সঙ্গে বেয়াদবি করবেন না, আর বউয়ের কথা শুই না মা বাবার সাথে খারাপ আচরণও কোনো সময় করবেন না, ঠিক কিনা? আর বউয়ের কথা চলবেন মানে বিপদে পড়বেন, আবার সব সময় না, অধিকাংশ সময় বিপদে পড়বেন। এক রাজা এক এলাকায় শাসন করে, আরেকজন মাছ শিকারী বড় একটা বোয়াল মাছ শিকার করছে। শিকার কইরা সে বাপু, এটা যদি বাজারে নেই সর্বোচ্চ না 2000 টাকা, 500 টাকা দিবে। তাই যদি রাজার কাছে নিয়ে যাই, তাহলে অন্তত পক্ষে কিছু টাকা আমি পাইব। বোয়াল মাছটা শিকার কইরা রাজার দরবারে এসে, জাহাপনা আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছি। রাজা তো খুব খুশি, যাক একটা বোয়াল মাছ পাইলাম, হাওরের মাছ পাইলাম, দেশি মাছ পাইলাম, খুব খুশি। খুশি হয়ে বলে, তোমাকে 2000 টাকা বকশিশ দিলাম। তার উদ্দেশ্য হাসিল কিনা? ভাবছে বাজার গেলে 500 পাইমু, রাজার দরবারে গেলে কমপক্ষে কিছু টাকা বেশি পাবে, 500 জায়গা 2000 পেয়েছে, বেশি কিনা? খুব বেশি করে খুশি বের হইল। আর রাজার বউ ছিল খুব কৃপণ, বলে, জাহাপনা কাজটা করলেন কি? ছোট্ট একটা বোয়াল মাছ 2000 টাকা দিয়ে দিলেন, তাহলে করবো কি? একটা লোক গরিব মানুষ নিয়ে আসছে, খুশি হয়ে দিলাম, হবে না। বকশিশ এরকম হয় না, 500 টাকাটা 500, 1500 ফেরত নিয়ে আসেন, যান। এখন বলে, আমি হইলাম বাদশাহ, আমি যদি এখন ফেরত আনতে যাই তাহলে মানুষ কি বলবে? আমি তো আর চেহারা দেখাতে পারবো না। বলে, আপনাকে একটা বুদ্ধি দিয়ে দিই। বুদ্ধি কি? মহিলা মানুষের কিন্তু চুলের গোড়ায় গোড়া বুদ্ধি থাকে, যেভাবে উকুন থাকে এভাবে বুদ্ধিও থাকে, ঠিক কিনা? বললো, আমি একটা বুদ্ধি দিই আপনাকে। ঠিক আছে, বুদ্ধি দাও। বলে, তার কাছে আপনি যান, গিয়ে বলেন, বোয়াল মাছটা যে আনছেন এটা বেটা না বেটি? যদি বলে বেটা, আপনি বলবেন আমার বেটা মাছের দরকার নাই, বেটি মাছের দরকার। আর যদি বলে এটা বেটি, তাহলে বলবেন আমার বেটি মাছের দরকার নাই, আমার বেটা মাছের দরকার। এই কথা বলে ফেরত দিয়ে আসবেন আর টাকাটা নিয়ে আসবেন। যখন এইভাবে বলল,
বললো ঠিক আছে, সমস্যা নাই। বলে এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বোয়াল মাছটা যে দিলা এটা বেটা না বেটি? এই লোকে কয় আরে টাকাও দিয়ে দিল, এটাও নিয়ে নিল, এখন আবার জিজ্ঞেস করতেছে বেটা না বেটি? বলে মাছ এটা বেটাও না বেটিও না। বাদশা তো এখন বিপদে পড়ছে, বউর কথা তার বুদ্ধি তো আর এর বেশি নাই। আসছে, আসার পরে বলে আচ্ছা ঠিক আছে, এত সুন্দর উত্তর তুমি দিছো, আরো 2000 টাকা বেশি করে বকশিস তুমি। কয় হাজার হয়েছে? বউ এখন বলে এত কষ্ট করে বুদ্ধি তাকে দিলাম, আর এখন যাই আরো 2000 টাকা দিয়ে আসলো, এটা কিভাবে হইল? এখন তেল বেগুনে জ্বলে উঠছে। ঘরে গিয়ে দেখবেন বউ যদি চেহারা অবস্থা খারাপ দেখা যায় তখন কোনো কিছু শান্তি লাগে না, ঠিক কিনা? যদি গালি ভাবে ফুললে দেখে তখন তো অবস্থা আরো খারাপ। তখন গিয়ে কয় আচ্ছা চলো সিলেট সুপ্রিয়া মার্কেটে যাই, গলা বাজার যাই, কি পছন্দ হয় স্বর্ণের দোকানে, তখন তো ভ্যানিটি ব্যাগ নিয়ে রেডি তাড়াতাড়ি। এতক্ষণ কিন্তু অবস্থা খারাপ, চেহারা একদম মাকরুহে তাহরিমি ছিল, আমাবস্যার মতো রাত্রের মতো অন্ধকার ছিল। স্বর্ণের দোকানের কথা বলছেন, দেখেন ভ্যানিটি ব্যাগ নিয়ে রেডি, ঠিক কিনা? আপনাদের দিকে হয়তো নাই, আমাদের দিকে আছে। এই বাদশা যখন ঘরে এসে দেখে অবস্থা খারাপ, তখন বলে আচ্ছা আর কোন বুদ্ধি আছে কিনা? আচ্ছা আরেকটা বুদ্ধি আছে, দেখলাম ওই লোকটার পকেট থেকে একটা কয়েন, পয়সা যে আছে পয়সা পড়ে গেছে, 5 টাকার একটা কয়েন পড়ে গেছে। তো আমাদের দেশের মধ্যে এই আইন হলো পকেট থেকে যদি কারো কোনো পয়সা বা কয়েন পড়ে যায় তাহলে এইটাকে এই লোকটা উঠায় নিতে পারবে না, এইভাবে থাকতে হবে, অন্য কোনো গরিব মানুষ এটা উঠায় নিবে। আর যদি কেউ নিজে এই পয়সাটা উঠায় নেয়, পকেটে যা আছে সবকিছু তার রেখে দিতে হয়, এটা হয়েছে আইন। বলে হ্যাঁ এটা তো আইন, ঠিক আছে। তাহলে আমি দেখলাম তার পকেট থেকে 5 টাকার একটা কয়েন পড়ে গেছে এবং এটা পকেটে ঢুকাই দিছে, তাড়াতাড়ি যান গিয়ে নিয়ে আসেন এখন টাকা। বলে আচ্ছা ঠিক আছে, এখন আর হয়তো ফিল করব না। তার কাছে গিয়ে বলে কিরে, আমার রাষ্ট্রের হলো আইন, কারো পকেট থেকে যদি কোনো কয়েন অথবা পয়সা পড়ে যায় তাহলে সেটা সে নিজে উঠাতে পারবে না, অন্য মানুষের হক, এটা গরিব মানুষের হক, এটা তুমি নিজে উঠাতে পারো না। আমি দেখলাম তোমার পকেট থেকে পড়ে গেছে, এটা তুমি একদম ওটা তোমার পকেটে আবার ঢুকাই দিছো, এই পয়সাটা তোমার পকেটে যা আছে সবকটা টাকা এখন ফেরত দাও। এ পড়ছে বিপদে, এখন তো আর বুদ্ধি নাই, টাকা 4000 ফেরত দেওয়া লাগবে। এখন সে বলল আমাদের দেখছেন না 5 টাকা কয়েনের মধ্যে শেখ মুজিব সাহেবের ছবি আছে না? আছে তো। ওইভাবে ওই বাদশারও ছবি ছিল কয়েনের মধ্যে। তখন সে মাছওয়ালা যে সে বলল জাহাপনা বেয়াদবি মাফ করবেন, আমার পকেট থেকে পয়সাটা পড়ে গেছে জমিনে, মাটির মধ্যে পড়ে গেছে, এটা গরিব মানুষের হক, এটা আমি ভালো করে জানি এবং বুঝি, কিন্তু আমি তাকায় দেখলাম এই পয়সার মধ্যে আপনার ছবিটা, আপনার চেহারাটা জ্বলজ্বল করে ভাসছে। আমি তখন ভাবলাম যেই বাদশা, যে জাহাপনা আমাকে এত হাদিয়া তোফার বকশিশ দিল, এই চেহারাটা মাটির মধ্যে পড়ে থাকবে আর মানুষের পা নিয়ে, জুতা নিয়ে এটার উপর পা রাখবে, এটা আমার কাছে সহ্য হয় না, বরদাস্ত হয় না। অন্তত পক্ষে আপনার সম্মান বাঁচানোর জন্য পয়সাটা আমি আমার পকেটে উঠাই নিচ্ছি। বাদশা এর কাছে এসে কোন বিপদে পড়লাম, বউ যা শিখাই দেয় এখানে এসে উল্টা হয়, ঠিক কিনা? এখন বলে ঠিক আছে রে, পয়সা তো নিলা, এত সুন্দর উত্তর তুমি দিছো, আর সম্ভব না, আরো 2000 টাকা তুমি বকশিস না। কয় হলো? 6000। এরপরে বলে বাবাজি তুমি ভালো করে শুনে রাখো, 6000 টাকা তো নিলাই 500 টাকার বোয়াল মাছ। শুনো শুনো, অন্তত পক্ষে তুমি আর আমার এলাকা দিয়ে কোনোদিন আইসো না, আর যাওয়ার সময় বাজারে দিয়ে যাইবা, আর বাজারে যাওয়ার সময় চিল্লাইয়া ঘোষণা দিয়ে যাইবা, বউয়ের কথায় যারা চলে ফকির হওয়া ছাড়া গতি নাই। আর বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইয়ের আমার, সব জায়গায় বউয়ের কথায় চলবেন না, বিপদে পড়বেন। মা বাবার নামে বউ যদি উল্টা পাল্টা বুদ্ধি দেয় সামান্য বিবেচনা করবেন, এরপর এটাকে আস্তে আস্তে করে যেভাবে ম্যানেজ করার করবেন, ম্যানেজ করতে যাইয়া বউর কথা শুনবেন, তার মানে বিপদ, মা বাবার বুদ্ধ আয় পড়ে যাবেন, ঠিক কিনা? অনেক সময় সংসারে এমন হয়, মা বাবা এবং পুত্রবধূ ওদের সাথে ঝামেলা হয়, হয় কি হয় না? মানুষ হিসেবে হয়। আর শাশুড়ি, কিছু শাশুড়ি এরকম আছে, আর ই বাবারি শাশুড়ি হওয়ার পরে যেমন বোঝা যায় হাসিনা হয়ে গেছে, ঠিক না? যে দিকে পায় উড়াধুরা, ঠিক না? বউকে মনে করে আর এইটা কাজের মেয়ে,
ঠিক কিনা? বলে এটা আরে কাজের মেয়ে, কাজের মেয়ে একদম ঘরের বাহিরের যত কাজ আছে সবকিছু করায়, আর দিন শেষে এটার চেহারা একদম কালো করে দেয়, হাত পা একদম শক্ত করে দেয়। ঠিক কিনা? আরো জোরে বলেন, কাজের মেয়েও এরকম ভাবে মেহনত করায় না যেভাবে পুত্রবধূকে মেহনত করায়। ঠিক কিনা? মোট কথা হলো, বর্তমানের মেয়েরা শাশুড়িকে আপন মা মনে করে না, এইভাবে সেবা যত্ন করে না, এবং বর্তমানের শাশুড়িরাও পুত্রবধূকে নিজের কলিজার টুকরো মেয়ের মতো মনে করে না, শুধুমাত্র কাজের মেয়ে মনে করে। এই জন্য উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ। জোরে বলেন ঠিক কিনা? তো এই ক্ষেত্রে যদি শুধুমাত্র শাশুড়ি এটা মেনটেন করে যে আমার পুত্রবধূ হলো আমার মেয়ের মতো, আর পুত্রবধূ যদি মনে করে শাশুড়ি হলো আমার মায়ের মতো, দেখবেন এই সংসারটা সোনায় সোহাগা পড়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এখন হলো শাশুড়ি এবং পুত্রবধূ যদি ঝগড়া হয়, এটা মীমাংসা করবেন কিভাবে? এখানেই তো অবস্থা খারাপ হয়। মা বাবা দেখবেন বিয়ের আগে খুব বেশি আদর করে, বিয়ে করছেন মানে বিপদে পড়ে গেছেন, এখন সামান্য ভুল করবেন এটাও ধরে ভালো কিনা। ঠিক কিনা? বিয়ের আগ পর্যন্ত মা বাবার সঙ্গে সুন্দরী দেখা যায়, বিয়ের পর অবস্থার 12টা বাজে। ঠিক কিনা? বিশ্বাস যদি না হয়, যারা বিয়ে করছেন না বিয়ের পরে বুঝছেন, আর যারা বিয়ে করছেন তারা তো বুঝেই। ঠিক কিনা? তো দেখবেন পুত্রবধূ এবং শাশুড়ি অনেক সময় ঝগড়া লেগে যায়। সামনাসামনি সরাসরি এদেরকে বিচার করতে যাইবেন না। সামনাসামনি বিচার করতে যাইবেন মানে বিপদে পড়লেন, মাকেও শাসন করতে পারবেন না। তাহলে করবেন তাকে ছোট্ট একটা টিপস শিক্ষা দিই, তাহলে দেখবেন ঘরে আর ঝগড়া হবে না। আমি আলহামদুলিল্লাহ 8 বছর হয়ে গেল, আলহামদুলিল্লাহ কোনো ঝগড়াঝাটির শিকার হয়নি। সামান্য বুদ্ধি কাজে লাগানো লাগে আর কি, এটাই, আর কোনো কিছু না। করবেনটা কি, আমার থিওরি হলো এইটা, যখন দেখবেন যে ঘরের মধ্যে সামান্য ঝগড়া টগড়া আছে, আপনার স্ত্রী এবং মায়ের সঙ্গে সামান্য তর্ক বিতর্ক হয়ে গেছে, সাথে সাথে বিচার করবেন না, বরঞ্চ দেখেও না দেখার বান করে দূরে থাকবেন। রাতে যখন বিছানায় ঘুমাবেন, নীরব নিস্তব্ধ সবাই ঘুমায় আছে, এই সময় সুন্দর করে বউয়ের যত ভালো ভালো কাজ আছে, গুণ আছে, সবকিছু আলোচনা করবেন তার সামনে। তুমি তো এই ধরনের কাজ করেছো, তুমি এত ভালো ভালো কাজ করেছো, একদম বইলা একদম এই গাছের আগে উঠাই দিবে। তার যত ভালো কাজ আছে, খারাপ কাজ একটাও বলবেন না। খারাপ কাজ বলতে গেলেই আর কথাই শুনবে, বলে মুখ একদমই দিয়ে ফিরে রাখবে। যত প্রশংসার কাজ আছে, যত প্রশংসা আছে, সব কিছু তার করবেন, মায়ের না কিংবা আপনার বউয়ের, আপনার স্ত্রীর সব ধরনের প্রশংসা করার পরে দেখবেন মোটামুটি একটা গিয়ারে উঠছে। ঠিক কিনা? তখন দেখবেন যে আপনাকে বলবে, কি খেতে চান? তুচ্ছা খেতে চান? দাঁড়ান, আপনি এখান থাকেন, আমি করে দিতেছি। আর কি খাবেন? সবকিছু, মানে এখন সবকিছু উজাড় করে দিবে। মহিলা মানুষ এরকমই, যদি ভালো করে সুন্দর করে বুঝাইতে পারেন, তার কলিজাটা শুধুমাত্র বাজি করে দেওয়াটা বাকি রাখে। ঠিক কিনা? মহিলা মানুষ নরম দিলের অধিকারী, সহজ সরল দিলের অধিকারী। এদেরকে সুন্দর করে বুঝাবেন, সুন্দর করে বুঝে নিবে। এরা হয়েছে মহিলা জাতি, এরা হয়েছে মায়ের জাতি। তো করবেনটা কি, সুন্দর করে তার প্রশংসার যত সব কাজ আছে সবকিছু তার কাছে পেশ করে যখন দেখবেন মোটামুটি গিয়ারে আছে, তখন আপনি বইলা দিবেন, আজকে যে আসরের নামাজের আগ মুহূর্তে আম্মার সাথে কিছু একটা খারাপ আচরণ করলা, ব্যবহার করলা, এই ব্যবহারটা তুমি বলো তোমার মাধ্যমে কতটুকু যুক্তিযুক্ত হয়েছে। এত এত ভালো কাজ করলা, কিন্তু সামান্য কাজের মাধ্যমে তোমার সবকটা একদম বাতিলের কোটায় নিয়ে দিলে, তখন নিজেই লজ্জিত হয়ে যাবে। ঠিকই তো, আমার এত এত ভালো কাজ, সামান্য একটা কাজের কারণে আমার সব বাতিল হয়ে গেছে। মনে মনে তওবা করবে আর বলবে, আর জিন্দেগিতে করবো না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আর যদি একমাত্র সামান্য কিছু হয়েছে, এরপরে লাঠি নিয়ে শুরু করেন পিঠের মাঝে, আরে তখন এই একদম পড়বে জমিনের মধ্যে, মরবার আগ মুহূর্তে গোলামের ফুট মাইরে লেছত্রী। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এজন্য দুনিয়ার সংসার করতে গেলে, দুনিয়ার জিন্দেগি চালাইতে গেলে খুব সুন্দর করে পরিচালনা করতে হয়। জোরে বলেন ঠিক কিনা?